2025 এই বছরে আমাদের সাথে এমন কিছু ঘটবে যা আমাদের জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। এই নতুন বছর বয়ে নিয়ে আসছে কিসের ইঙ্গিত? 2025 সাল নিয়ে করা হয়েছে বহু অশুভ অশনি ভবিষ্যৎবাণী, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। চলুন সেটাই জেনে নিই। প্রথম, এই বছর অর্থাৎ 2025 সালে সূর্য থেকে বিরাট পরিমাণে সোলার ফ্রিকোয়েন্সি রিলিজ হবে, যা আঘাত হানবে পৃথিবীতেও। এর ফলে কি কি ঘটবে জানেন? নাসার তথ্য অনুসারে শুরু হবে ধ্বংসলীলা, পৃথিবী জুড়ে উঠবে আগুনের ঝড়। আপনারা কি ভাবছেন এসব গুজব? পৃথিবীর কিছুই হবে না। কিন্তু এটা কোনো গুজব নয়, কারণ নাসা সবার সামনে এ কথা তুলে ধরেছে। এই সোলার ফ্রিকোয়েন্সি এতটা শক্তিশালী হবে যে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এটাকে আটকাতে পারবে না, এবং এর ফলে সমস্ত ইলেকট্রনিক বস্তু নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যেতে পারে বহু প্রাণ। এর পূর্বে এরকম সোলার ফ্রিকোয়েন্সি 1859 সালে সূর্য থেকে রিলিজ হয়েছিল, যার কারণে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল পৃথিবী। তবে এইবারে তা আরও ভয়ানক হবে বলে মনে করছে নাসা। দ্বিতীয়, বাবা ভাঙা তার ভবিষ্যৎবাণী বহুবার মিলে গেছে। তিনি 2025 সাল নিয়ে বেশ কিছু অশনি ভবিষ্যৎবাণী করেছেন, যেমন ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা রয়েছে, প্লেগ বা করোনার মতো মহামারী ও রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। তিনি এও বলেছেন যে এই বছর এলিয়েনদের সাথে সাক্ষাৎ হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। তবে এলিয়েন কি আদৌ সত্যি? এলিয়েন বলে কি আদৌ কিছু হয়? তা ভবিষ্যতই বলবে। তৃতীয়, আজ থেকে 600 বছর আগে ভবিষ্যৎ গণনা করে 5 জন মুনি একটি বই লিখেছিলেন, যার নাম ভবিষ্যমল্লিকা। এই বইতে উল্লেখ রয়েছে 2025 সালে বিরাট পরিবর্তন ঘটবে পৃথিবীতে। হিন্দু ধর্মের শেষ যুগ অর্থাৎ কলি যুগের অন্ত ঘটবে 2025 সালে। তবে এ নিয়ে বহু মতপার্থক্য রয়েছে। চতুর্থ, 25শে জানুয়ারি 2025, তারিখটি নোট করুন, 25শে জানুয়ারি 2025। এই তারিখে সোলার সিস্টেমের সব কটা গ্রহ একই লাইনে চলে আসবে। এই ঘটনা খুবই বিরল। অনেকে বলছেন এই ঘটনাটি নাকি পৃথিবী থেকে ভালোভাবে দেখা যাবে। তবে এটা কতটা সত্যি তা সেই দিনই জানা যাবে। এই নতুন বছরে রয়েছে কিছু অশুভ সংকেত, তবে ঘটতে পারে ভালো ঘটনাও। যেমন বহু সময় আগে সূর্য থেকে রিলিজ হওয়া সোলার ফ্রিকোয়েন্সির জন্য বাতাসে CO2-র পরিমাণ বেড়ে গেছিল, যার ফলে গাছেদের সালোক সংশ্লেষে অনেক সুবিধা হয়েছিল। এর জন্য নাকি আমাদের প্রাণীকুলেরও অনেক ভালো হয়েছিল। তবে এইবারের ঘটনাটিও আমাদের কিছু ভালো করতে পারে। সব কিছুরই ভালো মন্দ দুটি দিক থাকে। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলের ফ্যাক্ট ফ্যাক্টরি বাংলা।